নমস্কার, আমার চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি খুবই পুরানো দিনের রান্না নিয়ে। বাঁধাকপি তো প্রায় শেষ হতেই চললো। এই সময় এই বাঁধাকপির রেসিপিটা না করলেই নয়। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, ছোট চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট, আমিষ নিরামিষ অনেক রকমভাবেই তো আপনারা বাঁধাকপির তরকারি খেয়েছেন। এই রকমভাবে একবার ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটি আমার দিদা খুব ভালো রান্না করতো, আমার ভীষণ ভালো লাগতো, তাই ভাবলাম এইভাবেই রান্নাটা করি। কড়াইটা প্রথমে আমি খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে আমার কাছে অল্প একটু তেলপোটা ছিল, তেলপোটাটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ভাজা করে নেব তেলপোটাটা। আপনারা চাইলে তেলপোটাটা না দিয়েও এই রান্নাটা করতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবে। তেলপোটাটা লাল লাল করে ভাজা হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দেবো ফোড়নে দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দেব কিছুটা পাঁচফোড়নটা খুব সুন্দরভাবে ভেজে নেব। শুকনো লঙ্কা এবং পাঁচফোড়নের একটা ভাজা গন্ধ উঠলে সেই সময় আমি এখানে অ্যাড করব আমার কোচানো সবজিগুলো। এইখানে আমি সবজিতে দিয়েছি বেগুন, কুমড়ো, লাউ শাকের ডাঁটা, শিম, রাঙা আলু, আলু। এই সবজিগুলো আমি এখানে দিচ্ছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। সমস্ত সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে যে সবজিগুলো রাঙা করে ভাজতে হবে তার কোনো মানে নেই। আমি কিছুটা লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর চাপা দিয়ে খানিকক্ষণ আমি এটা রান্না করে নেব। চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেবার পর ঢাকাটা খুলে আমি এখানে দিয়ে দেব একটি কোঁচানো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে এটাকে মিশিয়ে নেবার পর এখানে আমি যে মশলাটা করে রেখেছি, এখানে যে মশলাটা আমি এখানে ব্যবহার করব সেটি হচ্ছে আদা, জিরে এবং কাঁচা লঙ্কা। আদা, জিরে, কাঁচা লঙ্কাটা আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি শিলনোড়া ধোয়া জলটা আমি এখানে ব্যবহার করে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি রান্নাটা চাপা দিয়ে খানিকক্ষণ করে নেব। সবজিগুলো প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে আসবে। সেই সময় গিয়ে আমি বাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। ঢাকা দিয়ে দিয়েছিলাম, 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি সবজিগুলো অনেকটাই কমে গেছে। আমি এখানে এই সময় এসে আমি দিয়ে দেবো এখানে বাঁধাকপি এবং লাউ শাক কুচানোটা। বাঁধাকপি লাউ শাকটা আমি একসাথেই কুচিয়েছি, আপনারা চাইলে আলাদাভাবেও অ্যাড করতে পারেন। প্রথমে বাঁধাকপিটা দেবেন, তার 5 মিনিট পর লাউ শাকটা দেবেন। আমি এখানে আমার কাছে লাউ শাকের পরিমাণটা কম, তাই আমি একসাথেই কেটে নিয়েছি। লাউ শাক এবং বাঁধাকপিটা চাপা দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো, কারণ চাপা দিয়ে দিলে একটু কমে যাবে, অনেকটা কড়াটা ভর্তি হয়ে গেছে তো তাই। চাপাটা খুলে আমি আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি আবার খানিকক্ষণ চাপা দিয়ে দেব। এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব জিনিসটা। এতে কিন্তু একদমই জল দেওয়া চলবে না। এই যে লাউ শাক বাঁধাকপিটা দিয়েছি না, এ থেকেই প্রচুর পরিমাণে জল বের হবে, এতে কিন্তু একদম জল দেওয়া চলবে না। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে আমি গ্যাসের আঁচটা একদম হাই ফ্লেমে রেখে দেবো, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি আবার একবার চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। চাপা দিয়ে দেওয়ার পর চাপাটা খুলে নেব। নিয়ে দেখছি এখনও অনেকটা পরিমাণে জল বাকি আছে, কিন্তু আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করব। যেহেতু এটা শাক তরকারি, একটু চিনি দিলে ভালো লাগবে জিনিসটা খেতে। 2 চামচ চিনি দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটা অনবরত নাড়তে হবে। গ্যাসটা হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে পুরো জলটা শুকনো হয়ে যাবে। শুকনো হয়ে গেলে তবে আমি এটা নামিয়ে নেবো, রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে একটা বলে রাখি, আমার কাছে ছোট বড়ি ছিল না, তাই আমি এখানে দিতে পারিনি। ছোট হলুদ বড়ি যেটা হয় সেটা খুব ভালো করে ভেজে নিয়ে ঠিক এই সময় নামানোর আগে অ্যাড করবেন, কিন্তু খেতে খুব ভালো লাগবে বড়িটা দিলে। তরকারিটা আমার প্রায় শুকনো হয়ে এসছে, আমি এবার এটা নামিয়ে নেব। আজকের রান্না আমার এই পর্যন্তই। অবশ্যই জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। নমস্কার।